আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং কাসিরকল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক ইউনিয়ন বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শক্তিপুর উপজেলার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ৫ নং কাসিরকল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা ভাই মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপস্থিত আছেন ইউনিয়নের সম্মানিত আমির ভাই মোহাম্মদ আতিকুল্লাহ সিরাজি, উপস্থিত ইউনিয়ন শূরা কর্ম পরিষদ সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় বীর যোদ্ধা ভাইরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুদীর্ঘ একটি মাস পরে আমাদের একটি পরিকল্পনামূলক প্রোগ্রাম বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সাথে ২৪শে জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত ভাইরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। এবং তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। এছাড়াও অসংখ্য ভাই পঙ্গুত্ব অবস্থায় আছেন, হাসপাতালে আছেন, অনেক ভাই চোখ নাই, কান নাই, নাক নাই, হাত নাই, পা নাই। আল্লাহর কাছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কষ্টগুলোকে সহ্য করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের প্রত্যেকটা সেক্টর থেকে, অর্থাৎ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত প্রকার নির্বাচন আছে, বাংলাদেশ জামাত ইসলামী সেখানে অংশগ্রহণ করবে। আর তারই আলোকে সংগঠন আমাদের কিছু পরিকল্পনা দিয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার মূল দায়িত্ব কাদের বলেন তো? আমাদের। কারণ আমরা হচ্ছে কোথায় কাজ করি, মূল ফিল্ডে কাজ করে কারা? ইউনিট। সংগঠনের যে সাংগঠনিক স্তর তার সর্বশেষ বা প্রধান ধাপ হচ্ছে ইউনিট। ইউনিট যত শক্তিশালী হবে, সংগঠন তত শক্তিশালী হবে, ঠিক না? না ভুল বললাম? কারণ আপনারা এখানে প্রত্যেকটি ইউনিটের সভাপতি, সেক্রেটারি, বায়তুল মাল সেক্রেটারি দায়িত্বশীল আছেন এখানে। আপনারা আপনাদের উপরে আপনাদের এলাকা, গ্রাম, ওয়ার্ড এবং ইউনিয়নের ভাবমূর্তি হচ্ছে প্রকাশ পাবে। যেখানে যে অবস্থা, সেই অবস্থা প্রকাশ আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে পাবে। তাই সংগঠন আমাদের যে পরিকল্পনা দিয়েছে, তার মধ্যে ভোটার তালিকা, নির্বাচনী কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য সংগঠন কিছু পরিকল্পনা নিয়েছে। তার মধ্যে আমাদের গ্রাম ভিত্তিক, সেন্টার ভিত্তিক, ভোট কেন্দ্র ভিত্তিক, বুথ ভিত্তিক, তারপরে ওয়ার্ড ভিত্তিক কাজ আছে। তো এই কাজগুলো আমাদের করতে হবে। তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে গ্রাম ভিত্তিক কমিটি গঠন করতে হবে। গ্রাম ভিত্তিক কমিটি, এখানে 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে। 51 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে থেকে 11 জন হবে হচ্ছে কার্যনির্বাহী কমিটির সদস্য। কতজন? 11 জন। আপনাদের এখানে তো আমাদের এখানে 15টা গ্রাম আছে, 15টা গ্রামেরই দায়িত্বশীল এখানে আপনারা উপস্থিত আছেন। এই কার্যক্রমগুলো আমাদেরই করতে হবে, আপনাদেরই করতে হবে। যাদের যে গ্রাম,
সেই গ্রামে তাদের এই কাজগুলো করতে হবে। এই 51 সদস্যের মধ্যে কি কাজ হবে, এদের কাজটা কি হবে? টোটাল নির্বাচনটাকে কার্যক্রম, নির্বাচনী কাজ বাস্তবায়নের মূল তালিকা শক্তি হবে সেই 51 সদস্য কমিটি। এদের কাজ হবে 51 একটা গ্রামে যদি 51 জন সদস্য করা হয়, এই 51 জন সদস্যের মধ্যে থেকে 11 জনকে কার্যনির্বাহী সদস্য, অর্থাৎ 11 জন দায়িত্বশীল আমরা ভাগ করব। তার সাথে আমরা 3 জন অথবা 4 জন করে, আমাদের মোট 51 সদস্য না, 51 সদস্য থেকে 11 জন বাদ দিলে আর কয়জন থাকে? কত? 40 জন। এই 40 জনকে আমরা 11 দিয়ে ভাগ করবো। কত হবে? 3 প্লাস হবে। হয়তো কোন সদস্যের পিছনে 3 জন, কোন সদস্যের সাথে 4 জন, এরকম করে মিল করে আমরা সেট করবো। এই 11 জন সদস্য আপনার থাকবে হচ্ছে একটা গ্রামের 11টা জায়গা, 11টা পাড়া, 11টা মহল্লা, 11 গোষ্ঠী, এরকম করে। আর এদের কাজ হবে নির্বাচনী যে ভোটার তালিকা, এই ভোটার তালিকা এই 11 সদস্যের হাতে চলে যাবে, গ্রাম কমিটির হাতে। সেখানে তারা ওখানে ভোটার তালিকা দেখবে। 11 জনের 11টা পাড়া, ভোটার তালিকায় উল্লেখ আছে কোন পাড়ার ভোটার কোন জায়গা, সিরিয়াল করে ভোটার তালিকা দেওয়া আছে। তাহলে যারা যে পাড়ায় আছে তাদের সেই পাড়ায় দায়িত্ব দিয়ে দিতে হবে, তার হাতে সেই ভোটার তালিকাটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমাদের কাজ হবে এই কমিটির এই তালিকা পাওয়ার পরে, মনে করেন যে আমাদের একটা পাড়ায় 200 ভোট আছে, সেই 200 ভোটের মধ্যে থেকে এই ভোটার তালিকা থেকে আগে আমাদের হিসাব করতে হবে সেখানে আমাদের ভোট কতটা, কতটা আমাদের ভোট আছে, সেটা কালো কালি দিয়ে মার করবে। কে কে করবে? ওই যে আপনি সহ একজন কার্যনির্বাহী সদস্য সহ আপনি 3 জন অথবা 4 জন আছেন, এই 3-4 জন মিলে এক জায়গায় বসিয়ে আপনি তখন আপনাদের পাড়ার ভোটার দেখবেন যেখানে আমাদের ভোট আছে কত। 200-র মধ্যে আপনি গুনে গুনে পালেন 50 আমাদের ভোট আছে। এবার আপনি এখান থেকে মৃত ভোট দেখা যাচ্ছে, ভোটার তালিকায় লোক মারা গেছে, তারপরে মৃত একটি নাম আছে, সেই মৃত ভোটার চিহ্নিত করতে হবে যে লোকটা মৃত, তার ওখানে লেখা একটা মৃত, তার করস চিহ্ন দিয়ে রাখলেন। তারপরে যারা আমাদের টোটাল আমাদের বিরোধী ভোটার, যে ভোটটা আমরা পাবো না, কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই, এরকম ভোট আছে না? আছে। সেই ভোটার আমাদের চিহ্নিত করতে হবে। এইরকম ভোটার কতজন? আপনি ওখান থেকে দেখলেন যে 60 জন আছে আমার চিহ্নিত ভোটার হয়েছে, যে 60 জন, এরা আমাদের ভোট দেবে না। তাহলে সেই 60 জনকে লাল কালিতে মার করতে হবে, ঠিক আছে, বা বিরোধী ভোটার বলে চিহ্নিত করে রাখতে হবে। এরপরে আছে বিদেশ আছে কতজন ভোটার আপনাদের পাড়ার ভিতর থেকে, সেইগুলো লিখতে হবে। ওখানে বিদেশ প্রবাসী ভোটার, অনেক ভোটার দেখা যাচ্ছে আমাদের এলাকায় আছে, আবার এখন স্থানান্তর হয়ে গেছে, ভোটার তালিকায় নাম আছে, তাহলে ওইগুলো দেখা মার্ক করতে হবে যেখানে স্থানান্তরিত ভোটার। এইবার সবগুলো হয়ে গেল, হওয়ার পরে সব কি শেষ হয়ে গেল? যারা আম জনতা আছে, যারা কোনো দল দাম করে না, কোনো রাজনীতির সাথে নেই, নীরব ভোটার, ভাষ্যমান ভোটার, সাধারণ জনগণ, এরা বাকি থেকে গেল না? তাহলে আপনি পালেন হচ্ছে আমাদের খোদ ভোটার পালেন, বিরোধী ভোটার পালেন, মৃত ভোটার পালেন, প্রবাসী ভোটার পালেন, স্থানান্তরিত ভোটার পালেন।